আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোম্পানি আইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের পরীক্ষা 2024 অনুষ্ঠিতব্য 25-26 ক বিভাগ সাজেশন দিব। আমরা খ এবং গ বিভাগেরও প্রশ্নভিত্তিক সাজেশন দিব এবং অধ্যায়ভিত্তিক সাজেশন দিব, সেটা আলাদা ভিডিওতে। আজকে শুধু ক বিভাগের জন্য সাজেশন দেওয়া হবে। তো আমি যে প্রশ্নগুলোতে ডাবল টিক চিহ্ন দিব এগুলো শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস 3 ক্যাটাগরির শিক্ষার্থীরাই পড়বেন। আর যেগুলোতে 1 লিখে গোল চিহ্ন দিব এগুলো যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তাদের জন্যই প্রযোজ্য। শুধু পাস করার জন্য এগুলো প্রযোজ্য না। ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। যেমন প্রথম অধ্যায় ভূমিকা। এখন কোম্পানির সংজ্ঞা দাও। যারা শুধু পাস করতে চায়, ফার্স্ট ক্লাস পেতে চায়, এ প্লাস পেতে চায় তাদের সকলের জন্যই এই প্রশ্নটা পড়তে হবে। কিন্তু যারা শুধু ফার্স্ট ক্লাস পেতে চায় এবং এ প্লাস পেতে চায় তাদের জন্য কোম্পানি শব্দটি সর্বপ্রথম কখন ব্যবহৃত হয় তারা এইটা পড়ে নেবে। ঠিক আছে? আশা করা যায় বুঝতে পেরেছেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহৃত হয় কেন? কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা কি? এরপর হচ্ছে বাংলাদেশে কত সালের কোম্পানি আইন কার্যকর রয়েছে? কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়? নিবন্ধনপত্র কি? সনদপ্রাপ্ত কোম্পানি কি? এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমকার দিকের অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন রেকমেন্ড করা হবে, কারণ সেগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসবে। এরপর হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি কাকে বলে? কার্যারম্ভের অনুমতিপত্র কি? প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিচালক সংখ্যা কত? হ্যাঁ, এবং পাবলিক লিমিটেড কোম্পানির কতজন পরিচালক থাকে? হ্যাঁ, এর পরবর্তীতে ন্যূনতম চাঁদা পরিশোধের সময় কত? প্রবর্তকের সংজ্ঞা দাও। সাধারণ প্রবর্তক কে? কোম্পানির প্রবর্তক কে? সংঘ স্মারক কি? পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কি? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র কয়েকটা প্রশ্ন। স্মারক লিপি কি? এবং পরিমেল নিয়মাবলী বা সংঘ বিধি বলতে কি বোঝাও? এবং পরিমেল নিয়মাবলীর উদ্দেশ্য কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চলে আসে তৃতীয় অধ্যায় বিমাপত্র, বিবরণপত্র। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিবরণপত্র কি? এরপরে হচ্ছে কোম্পানির বিবরণপত্র ইস্যু করার উদ্দেশ্য কি? হ্যাঁ, এরপরে হচ্ছে বিবরণপত্রের বিকল্প বিবরণী কি? এবং বিবরণপত্রের বিকল্প বিকৃত বলতে কি বোঝায়? এটা ডাবল টিক চিহ্ন হবে। হ্যাঁ, এর পরবর্তীতে চতুর্থ অধ্যায়। একটা বিষয় আপনাদের বলি, আপনাদের থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে। এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমি এই ভিডিওটার শেষের দিকে আপনাদের প্রাইভেট গ্রুপটা একটু ভিজিট করাই নিয়ে আসবো। আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি। শেয়ার মূলধন। শেয়ার মূলধন কাকে বলে? তলবকৃত মূলধন কি? অতলবকৃত মূলধন কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। অবলেখকে সংরক্ষিত মূলধন কি? মূলধন সঞ্চিতি কাকে বলে? শেয়ার মূলধন কাকে বলে? বোনাস শেয়ার কি? হ্যাঁ, এর পরবর্তীতে বিলম্বিত শেয়ার কি? বিএসইসি এর পূর্ণরূপ কি? এবং রাইট শেয়ার কি? অবহারে শেয়ার বিলি কি? বুক ভ্যালু বা বহির্মূল্য কি? ঋণপত্র বলতে কি বুঝো? এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে শেয়ার সার্টিফিকেট এবং শেয়ার ওয়ারেন্ট। তো শেয়ার সনদ কি? আইপিও এর পূর্ণরূপ কি? শেয়ার সার্টিফিকেট কি? শেয়ার হস্তান্তর বলতে কি বুঝো? সদস্য বলতে কি বুঝো? এর পরবর্তীতে শেয়ার পরোয়ানা কি? কারা সদস্য হতে পারে না? হ্যাঁ, এরপর ফাঁকা বা শূন্য শেয়ার হস্তান্তর কি? হ্যাঁ, শেয়ার কখন স্টকে রূপান্তরিত হয়? প্রতিশ্রুতি স্টক কি? এগুলো আপনাদের জন্য প্রশ্ন এবং উত্তর উভয়টাই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় কোম্পানি ব্যবস্থাপনা ও প্রশাসন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোম্পানি ব্যবস্থাপনা কি? কে কোম্পানির পরিচালক হতে পারে না? ব্যবস্থাপনা প্রতিনিধি কি? এরপরে হচ্ছে কোম্পানির প্রধান কর্মকর্তা কে? পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সচিব নিয়োগ করা কি বাধ্যতামূলক? এরপর হচ্ছে থ্রি ফিল্ড ক্যাপাসিটি এর অর্থ কি? এরপরে হচ্ছে তৃতীয় পক্ষ কর্তৃক নিয়োগ সংক্রান্ত আইনের বিধান কি? এরপর হচ্ছে পরিচালক পর্ষদ কাকে বলে? এরপরে হচ্ছে বিকল্প পরিচালক কে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে। এরপরে চলে আসছি আমরা সপ্তম অধ্যায় সভা, মিটিং। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোম্পানির সভার সংজ্ঞা দাও। বিধিবদ্ধ সভা কাকে বলে? সরি, এটা ডাবল টিক চিহ্ন হবে। বার্ষিক সভা, বার্ষিক সাধারণ সভা কি? প্রক্সি কি? মুলতবি সভা কি? বিধিবদ্ধ প্রতিবেদন কাকে বলে? হ্যাঁ, কার্য বিবরণী কাকে বলে? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে চলে আসি আমরা অষ্টম অধ্যায় ঋণ গ্রহণের ক্ষমতা ও
পদ্ধতি। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য রয়েছে ঋণপত্র কি, পরিশোধযোগ্য ঋণপত্র কি, সাধারণ বা খোলা ঋণপত্র কি, বন্ধকি ঋণপত্র কি, তত্ত্বাবধায়ক কে, নির্দিষ্ট জামিন কি, অনিবন্ধিত ঋণপত্র কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নবম অধ্যায় এবং লাস্ট অধ্যায়ে চলে আসছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য, অবসায়ন কাকে বলে, স্বেচ্ছাকৃত অবসায়ন কতভাবে হতে পারে, অবসায়কের পারিশ্রমিক বলতে কি বুঝো, বিশেষ সিদ্ধান্ত দ্বারা স্বেচ্ছাকৃত অবসায়ন কি এবং কোম্পানির বিলোপ সাধন কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই হচ্ছে সাজেশন ক বিভাগের জন্য। খ এবং গ বিভাগের জন্য সাজেশন দেওয়া হবে প্রশ্নভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক, সেগুলো আমাদের অন্য ভিডিওতে পাবেন। আর আমাদের যদি অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, এই কি কি বিষয় পাবেন এখানে দেওয়া আছে, কিভাবে যুক্ত হবেন, কিভাবে পেমেন্ট করবেন, কতদিন থাকতে পারবেন, কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন, সব তথ্য দেওয়া রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ফর এক্সাম্পল, এটা আমাদের ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট গ্রুপ, এই গ্রুপে যুক্ত হতে পারেন। এছাড়াও এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাইভেট গ্রুপ, 204 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে, এটাতে যুক্ত হতে পারেন। এরপরে এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, 40,000 শিক্ষার্থী রয়েছে, আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন। এছাড়াও আপনাদের জন্য থার্ড ইয়ারে আর কি সাবজেক্ট আছে, বিজনেস স্ট্যাটিস্টিক্স। তো বিজনেস স্ট্যাটিস্টিক্স আছে, 279 জন শিক্ষার্থী এই মুহূর্তে এই গ্রুপে ক্লাস করছে। আপনারা চাইলে আপনারাও এই গ্রুপে ক্লাস করে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।